আল্লাহর বান্দা চলতেছে, ঘরের মধ্যে খানা নাই, পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করা যায় না। স্ত্রীকে বলে তুমি ঘরের মধ্যে থাকো, স্বামী বেচারা বলে আমি জঙ্গলে যাই খানার আয়োজন করার জন্য। আল্লাহর বান্দা জঙ্গলে চলে গেলেন, নিরুপায় হইয়া সর্বশেষ ভারী আসলেন, ঘরে আসলেন। ঘরের মধ্যে ধুইকা তাকায় দেখতেছেন স্ত্রী বসে বসে চুলার কিনারায় রুটি বানায়। রুটিও ছিল না, আটাও ছিল না, কিচ্ছু ছিল না। আর যে একটা চাক্কি আছে আটা বের করার, ওই চাক্কি ঘুরে আর আটা বের হয়। আল্লাহর বান্দা স্ত্রীকে বলে, এই বিবি তুমি আটা কোথায় পেয়েছো? বলে এই চাক্কির থেকে আটা পেয়েছি। বলে চাক্কির মধ্যে আটা আসলো কেমনে? কয় তা জানি না, মালিকের কুদরত, আল্লাহর কুদরতে আমি আটা পেয়েছি। আমি ওই থেকে নিয়ে আমি আটা গোলাইয়া রুটি বানাচ্ছি। আল্লাহ পাকের নবীর হাদিস বর্ণনা করেন সাহাবী, নবী বলেন ওই বান্দা চাক্কিটারে ধইরা বসে বন্ধ করে দিল, আটাও বন্ধ হয়ে গেল। ওই বান্দা যদি চাক্কিটারে বন্ধ না করত, কিয়ামত পর্যন্ত আটা আসতো আর আমার উম্মতেরা রুটি বানায় খেয়ে জীবিকা নির্বাহ করত। বন্ধ করে ফেলছে, রাসূলের হাদিস। আসলো কেমনে? এমনি তো আল্লাহ দেয়, সেটা আলাদা, কিন্তু এইভাবে হঠাৎ কয় আপনি যখন জঙ্গলে গেছেন আমি ঘুমাই নাই, আমি জায়নামাজে বসে গেলাম, মালিকেরে বলেছি রে দয়ার মালিক তুমি কুদরতের দরজা দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করো, তুমি যেই রিজিক দিবে এটা খাইয়া আমরা ইবাদত করব। কারণ হারাম খাইয়া হাজারো নেক আমল করলে সওয়াব হবে না, হারাম খাদ্য দ্বারা গোশত হবে, রক্ত হবে, আল্লাহর জান্নাত পাবে না। হারাম খানার দ্বারা দান করবেন, হারাম টাকার দান কবুল হবে না। হারাম টাকায় হজ করবেন, কবুল হবে না। হারাম টাকা বান্দা তুমি মাদ্রাসা করো, মসজিদ করো, সওয়াব পাবে না। হালাল পূর্ব শর্ত।